দুবাই বাংলাদেশ তো বটেই, বিশ্বের অনেক উন্নত দেশের মানুষের কাছেও এক স্বপ্নের শহর। বাংলাদেশের মানুষ সাধারণত দুবাই বা আরব আমিরাতে যায় শ্রমিক হিসেবে কাজ করতে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। কিন্তু এখন নতুন এক সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যেই গোল্ডেন ভিসা পেতে বাংলাদেশ বা ভারতের মানুষদেরকে গুনতে হতো হিউজ পরিমাণ টাকা, সেই গোল্ডেন ভিসা এখন অনেক সহজে দেওয়া হবে বাংলাদেশি আর ভারতীয়দের। আগে এই গোল্ডেন ভিসা পেতে প্রায় 7 কোটি টাকা ওই দেশের সম্পত্তি কিনতে হতো অথবা বিনিয়োগ করতে হতো, কিন্তু এখন সেটি পাওয়া যাবে একটু ভিন্ন রূপে, মাত্র 30 থেকে 33 লাখ টাকার মধ্যেই। এতদিন সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা পেতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন হতো, তবে এখন ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে একটু নতুন ধরনের গোল্ডেন ভিসা, যেটি মূলত মনোনয়ন ভিত্তিক। ফলে এই ভিসা পেতে আর ব্যবসা বা সম্পত্তির বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে দুবাইয়ে গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে 2 মিলিয়ন দিরহাম বা 6 কোটি 68 লাখ টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে হতো। তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় ও বাংলাদেশিরা 1 লাখ দিরহাম বা 33 লাখ টাকার কিছু বেশি ফি দিয়ে দুবাইয়ে গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাবেন। ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, আগামী 3 মাসের মধ্যে প্রায় 5000 ভারতীয় এই নতুন ভিসার আবেদন করার জন্য প্রস্তুত রয়েছে। বাংলাদেশ থেকেও যে বড় সংখ্যক মানুষ আবেদন করবেন সেটি বোঝা যায়। ভারত ও বাংলাদেশের জন্য এই নতুন ভিসা পরীক্ষামূলকভাবে চালু করার প্রক্রিয়া চলছে। রায়াত গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা ভারত ও বাংলাদেশের মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক রূপটি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছে। রায়াত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, নতুন ভিসাকে ভারতীয় ও বাংলাদেশিদের জন্য একটি বড় সুবর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ভারত ও বাংলাদেশের জন্য এই পাইলট প্রকল্প সফলভাবে শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য সিইপিএ বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আওতাভুক্ত দেশগুলো এই নতুন ভিসা চালু করা হবে। এটির আবেদন প্রক্রিয়া কেমন হবে? নতুন গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের বিষয়ে রায়াত গ্রুপ জানাচ্ছে, যারা এই ভিসার জন্য আবেদন করবেন তাদের ব্যাকগ্রাউন্ড অতীত ইতিহাস যাচাই করা হবে। এর আওতায় অর্থ পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড যাচাই অন্তর্ভুক্ত থাকবে। আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমও পরীক্ষা করা হবে। কর্তৃপক্ষ বলছে, এই ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য হল সংযুক্ত আরব আমিরাতের বাজার এবং ব্যবসাগুলো যেন আবেদনকারীর কাছ থেকে সংস্কৃতি, অর্থ, বাণিজ্য, বিজ্ঞান, স্টার্টআপ, পেশাদার পরিষেবা এবং অন্যান্য ক্ষেত্রে কিভাবে উপকৃত হতে পারে তা নির্ধারণ করতে পারে। রায়াত গ্রুপ বলছে, এরপর যারা আবেদনটি রায়াত সংবাদ সংস্থা পিটিআইকে বলছে, এরপর রায়াত গ্রুপ আবেদনটি সরকারের কাছে পাঠাবে। সরকার নির্দিষ্ট দপ্তর মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আবেদনকারীদের দুবাই ভ্রমণ করতে হবে এবং তারা নিজ দেশ থেকে প্রাথমিক অনুমোদন নিতে পারবেন। আবেদনগুলো ভারত ও বাংলাদেশের ওয়ান ভাস্কো সেন্টার, ভিসা কনসিয়ার্জ সার্ভিস কোম্পানি, তাদের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল অথবা তাদের ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে জমা দেওয়া যাবে। এই ভিসার কি সুবিধা পাওয়া যাবে? এই নতুন ভিসার অন্যতম বড় সুবিধা হলো এটি সম্পত্তি ভিত্তিক গোল্ডেন ভিসা থেকে আলাদা। সম্পত্তি ভিত্তিক ভিসা সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে, কিন্তু মনোনয়ন ভিত্তিক ভিসা একবার পেলে তা স্থায়ী হবে। অর্থাৎ একবার ভিসা হলে সারা জীবনের জন্য বসবাস করতে পারবেন। যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা পরিবারকে দুবাইতে নিয়ে আসতে পারবেন এবং তাদের ভিসার উপর ভিত্তি করে গৃহকর্মী এবং গাড়ি চালকও রাখতে পারবেন। এছাড়া তারা দুবাইতে যে কোনো ব্যবসা ও পেশাদার কাজ করতেও পারবেন। এই যে নতুন যেই সুযোগ তৈরি করা হয়েছে এবং যেই সুযোগ দেওয়া হয়েছে, সেটি যে বাংলাদেশ এবং ভারতের যারা ধনী মানুষ তারা যে গ্রহণ করবেন তাতে কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা এইটার জন্য মনে হয় আরও বেশি উর্বর, কারণ ওই সরকার পরিবর্তন হলেই আমরা দেখি যে যারা বিভিন্ন বিদেশে গিয়ে থাকেন, বিদেশে চলে যান, এটি মনে হয় তাদের জন্য আরও একটা বড় সুযোগ তৈরি করবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।